সকালবেলা ঘুম থেকে উঠে গরম জল খাচ্ছি প্রত্যেক দিনের মতো। আর জলগুলো আজকে আমি ভরছি, ছেলে তো প্রত্যেক দিন ভরে দেয়। আজকে ছেলেকে স্কুলে পাঠাচ্ছি না, কারণ কি ওর কাকু আসবে না, কারণ ওদের স্কুলের সামনে মিটিং আছে। তো ওর কাকু ওখানে মানে মিটিং কিছু হবে হয়তো, সেই জন্য ওর কাকুগুলো নিয়ে যেতে পারবে না, তো তাই আর পাঠালাম না। আর ওইদিকে ডালটা গতকাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, তো ডালটা প্রেশার কুকারে সিটি দিয়ে দেবো। আর টক ডাল করবো যেহেতু, আর আমাদের খাবার জলও বারণ, তো খাবার জলটা ভরতে বসিয়ে দিচ্ছি। আর আমাদের মাসি ঢুকেনি এখনও, একটু পরে ঢুকে যাবে। আমাদের উঠে পড়েছে, দেখতে পাচ্ছেন, ওই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসিকে বাথরুমে চলে যেতে বলেছিলাম, যে এবার জামা কাপড়টা আগে কেচে না, যেহেতু আর কি ছেলে স্কুল যাচ্ছে না, তাই ওইদিকে ডালও আমার সেদ্ধ হয়ে গেছে, জলটাও আমার ভরা হয়ে গেছে। যেটা বলছিলাম, জল ভরা হয়ে গেছে। আমার হাজব্যান্ডের তো গলা ধরেছে, তো গরম জল ওকেও একটু দিলাম করে, আমিও খেলাম। তো এখন রান্নাটা বলতে গেলে ডালটা সেদ্ধ হয়ে গেছে, এটা আমার একটা নিশ্চিন্ত। শুধু আমটা কাটবো, আর আলু পোস্তের জন্য আলু কাটবো। আলু একটু লাগবে, তো আমার হাজব্যান্ডকে বলবো আনতে, তো এনে দিলে তারপরে কোটাকুটি করে রান্না বসিয়ে দেবো। আজকে চাপ নেই, যেহেতু ছেলের স্কুল যাওয়ার নেই, তো তার জন্য চাপ নেই। আর আমার হাজব্যান্ড এখন একটু দেরি করেই বেরোয়, মোটামুটি ওই 1টা নাগাদ বেরোয়, তো অতটা আমার তাড়াহুড়ো থাকে না। তো আমার তারা যেদিনকে তাড়াতাড়ি বেরোবে সেদিনকে তো আমাকে আবার তাড়াহুড়ো লেগে যায়। আমাকে দেখেন তো মাঝে মধ্যে আমার হাজব্যান্ড বাইরে খেয়ে নেয়। তো যাই হোক, দিন তো শুরু হলো, তো এখন এই হচ্ছে ব্যাপার। তো এখন চলুন রান্নাঘরে যাবো, একটু চা করবো, চা খাবো। আমার হাজব্যান্ড তো চা খাবে না, আজকে বলছে দুধও খাবে না। তো পরোটা আছে আমার গতকাল যেটার পরোটা, তো আমার হাজব্যান্ডকে বললাম যে দুটো পরোটা খেও, আর আমি ওই চা দিয়ে দুটো পরোটা খাবো, জল খাবারটা আমার হয়ে যাবে। তো এখন গরম জল একটু 1 ঘন্টা আগে খেয়েছি, তো একটু পরে খাবো করতে যতটুকু সময়। চা পাতা তো আমার গতকাল এনেছিল, কিন্তু মেন এখনও আমাদের মাসকাবারি যে চা পাতা নিয়ে আসা হয় সেটা আনেনি, বলতে হবে আজকে মনে করে, নাহলে আমি চা সারাদিনে একবার খাই, চা না থাকলে ভালো লাগে না। তো চলুন আমি আবার পরে আসছি। চা বসিয়ে দিয়েছি, আমার আদা চিনি দিয়ে দিয়েছি। এখানে দুধ জাল দেওয়া হচ্ছে, নতুন করে দুধ জাল দিচ্ছি। আর এখানে আমার ডালটা সেদ্ধ করে রাখা আছে, শুধু এবার আমটা কেটে আমটা আলাদা করে একটু করে সেদ্ধ করবো। তো চলুন, তো এখানে চলে নিই, চা পাতা দেবো একটু পরে। চা পাতা দিয়ে দিয়েছি, ভালো করে একটু ফুটিয়ে নিই। এই যে আজকে আমার জল খাবার পরোটা আর চা। আমার হাজব্যান্ডকেও পরোটা দিয়েছিলাম, খেয়েছে। আর দুধটা হতে থাক ততক্ষণ। তো চলুন আগে চাটা ঘরে চলে গেছি, মাসি কাজ করে চলে গেছে, ছেলেকেও তুলে দিয়েছি। আমি তো চা আর পরোটা খেয়েছি, ছেলেকেও উঠে আগে দেবো, মানে দুধ দেবো। তো তার আগে ভাবলাম আমটা কেটে নিই, আমটা একটুখানি ভাপিয়ে নেবো, যেহেতু টক ডাল করবো। আর ডালটা তো সিটি মেরে রেখে দিয়েছি। তো আমটা কেটে নিয়েছি, আমটা কিন্তু একটু মিষ্টি ছিল, একটুখানি কেটে দেখলাম, খেয়ে বেশ মিষ্টি ছিল, মানে রাখলে একটু পাকতো। তো যা গিয়ে টক ডাল করার জন্য করে এনেছে, করেই ফেলি। আমাদের সবাই, আমার ছেলে আর আমি বিশেষ করে টক ডাল খেতে খুব ভালোবাসি। আমার হাজব্যান্ডও ভালোবাসে, কিন্তু ওই মটর ডাল একটু পেটটা ভার হয় তাই। তো যাই হোক, এদিকে আলু কেটে নিচ্ছি। একটা আলু তো পুরো পচা বেরোলো, মানে এমনই পোকা ভেতরে ছিল, তো ধরে ফেলে দিয়েছি একটা আলু। তো যাই হোক, আর আমার হাজব্যান্ড আলু যদিও এনেছে, তো অত আলু দিয়ে করে নিই, দুবেলার জন্য করব। তো আজকে রাত্রেও ভাত খাবো, আমার হাজব্যান্ডের ভাত খেতে ইচ্ছে হয়েছে, রুটি খেতে ইচ্ছে করছে না, তাই তো তার জন্য। আর পটল ভাজা করার জন্য এই পটলটাকে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিলাম, এবার রান্নায় হাত দেবো। তো চলুন পরে আসছি। আগে সাদলে নিচ্ছি। এখানে ডালটা দিয়ে, ডালের মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে আমগুলো একটু ভাপিয়ে নিয়ে, আর ফোড়নে দিয়েছিলাম হচ্ছে মেথি আর সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে সাদলানো হয়ে গেছে। কালো জিরে ফোড়ন দিয়ে তেলে আলুগুলো দিয়ে দিলাম, মানে পোস্ত করার জন্য। কাঁচা লঙ্কা দিয়েই তো করি জানেন। তারপরে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে দিয়েছি জল দিয়ে, তারপরে মিষ্টিও দিয়ে দিয়েছিলাম একেবারে, দিয়ে পরিমাণ মতো। তারপরে কি পোস্তটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে শুকনো করে ভাজা করেছি, কারণ কি আমি একটু শুকনো খেতেই ভালোবাসি, বেশ জল ভালো লাগে না। তো যাই হোক, করেছি, এটা ভালোই হয়েছে খেতে, খুবই সুন্দর। আর আমার ওইদিকে পটল ভাজাটাও করব। পটল ভাজাটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আমার হাজব্যান্ডের স্নান হয়ে গেছে, পুজোও মোটামুটি শেষের দিকে, রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেল। হাজব্যান্ড বেরিয়ে গেল, তো ছেলে এখনও স্নান করতে যায়নি, বলেই যাচ্ছি স্নান করতে যাও। ও আমার বাড়িতে থাকলে ভীষণ, ও মানে এইরকম স্নান করা নিয়ে ভীষণ বদমাশি করে। তো যাই হোক, আমার গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে, জামা কাপড় সব শুকিয়ে গেছে। 2-3 দিন যেরকম মেঘলা ছিল, আজকে ততটাই বেশি ভালো রোদ্দুর দিয়েছে, তার সাথে হাওয়াও দিয়েছে। তো তাড়াতাড়ি করে আজকে জামা কাপড় সব শুকিয়ে গেছে। তো যাই হোক, জামা কাপড়গুলো পাট করে নিয়ে ছেলে স্নান করে আসুক, তারপরে আমি যাব স্নান করতে। যেহেতু আমি আর আমার ছেলে আমার হাজব্যান্ডকে যখন খেতে দিয়েছিলাম, তখন দুটো ভাত নিয়ে আমি আরও খেয়েছি। তো আমাদের তো জানেন খুবই প্রিয় টকের ডাল এইগুলো, তো পোস্ত দিয়ে খাওয়া,
তো আমার দেখে আমার ছেলের দেখে একটু লোভ লাগছিলো, অ্যাকচুয়ালি স্কুলে যাই তো খেয়ে খিদে পায়, তো তার জন্য নিয়ে আমি আরও দুগাল দুগাল করে খেয়েছি, তাই পেটটা ভরা আছে, একটু দেরি করেই খাতে চলে আসলাম। এই যে ডালটা গরম করতে বসাবো এখন একটু। আর এই যে চাটনি আর এই পোস্ত, আর তার সাথে পটল ভাজা, এই হচ্ছে আজকে খাবার। চলুন খেয়ে নিই। এটা এতটা লাগবে না, রেখে দেবো, রাত্রিরে যতটা লাগবে, কালকে না হয়ে যাবে। গুড ইভিনিং, এখন বাজে 4:05। অনেকক্ষণই খাওয়া হয়ে গেছে, তাও অনেকক্ষণ বলতে গেলে 3:15-20 বেজে গেছে। তো যেহেতু একটু ভাত খেয়েছিলাম, পেটটা ভর্তি ছিল, তার জন্য আমার একটু দেরি করেই খাওয়া হয়েছে। তারপরে বাবা মা একটু ফোন করেছিল, একটু ফোনে কথা বলছিলাম, সেই জন্য। আজকে আমার শরীরটা এমনি শরীরটা ভালো আছে, কিন্তু আমার ডান পাটা ভীষণ ব্যথা করছে। মানে কেন ব্যথা করছে আমি বুঝতে, ঘুম থেকে ওঠার পর থেকেই পাটা যেন একটু কেমন ব্যথা করছে, একটু মানে কেমন লাগছে পাটা। তো সেই জন্য মানে ভাল লাগছে না শরীরটা। তো তাই একটুখানি ছেলেটাকে বললাম আমার পাটা একটুখানি মারিয়ে দিতে, ও একটু দিল, পাটা মারিয়ে দিল। তো তাতে একটু রিলিফ লাগছে, ভীষণ কষ্ট হচ্ছিল, এতটাই কষ্ট হচ্ছিলো। আর নিজে তো আর পা টেপা যায় না, বলুন না। আমার ছেলেকে তাই বললাম একটুখানি, ও দেয়, ও খুব ভালো এমনি আমার ছেলে। যাই হোক, বদমাশি একটু করে ঠিক কথাই, কিন্তু ও কিন্তু খুব এইদিকে ও খুব অ্যাক্টিভ, যে ওর পাপাকে দেখেন তো, আপনাদের সাথে তো শেয়ারই করি, আমার পা ওপর টিপে দেয়, যখনই বলি ও তখনই নিজে থেকেই দিয়ে দেয়। তো যাই হোক, আপাতত এখন একটু রেস্ট নেবো। রাত্রিবেলা তো আজকে তো ভাতই খাওয়া হবে, রুটি খাবে না আমার হাজব্যান্ড বললো, তো যেহেতু ভালো লাগছে না শরীরটা, যেহেতু ওর ঠান্ডা লেগেছে, তো সেই জন্য। তো ছেলে তো খুব খুশি, ভাত খাবে ডাল দিয়ে পোস্ত দিয়ে, আর আমারও বেশ ভালোই লাগে। তো রাত্রির আজকে রুটি করাবো না, তো বারণ করে দিয়েছি রুটি মাসিকে, তো কালকে আসবে যেমন আসে। তো ঠিক আছে, চলুন। আপাতত আজকে রোদ্দুর উঠেছে, বেশ কড়া রোদ্দুর দিয়েছে। 2-3 দিন যেরকম মানে মেঘলা ছিল, আজকে ততটাই ভালো রোদ্দুর দিয়েছে। তো বাস জামা কাপড়ও সেই জন্য তাড়াতাড়ি করে শুকিয়ে গেছে। তো ভেবেছিলাম আজকে এই ঘরের পর্দাটা একটুখানি কাচবো, কিন্তু শরীরটা যেহেতু ভালো না, তো আর শরীরটা দিল না। আমার টাইমও ছিল, প্লাস আমার আজকে ওই জামা কাপড়ও তাড়াতাড়ি শুকিয়ে গেছে, আমি মেলে দিলে শুকিয়েও যেত, কিন্তু ওই যে শরীরটা ভালো না, তার জন্য আমি আর করলাম না। আমার ছেলে বলছে আমাকে বলতে পারতে, তুমি পারবে না বাবা এগুলো। তো ঠিক আছে, চলুন, আমি আবার পরে বিকেলে আসছি। কেমন খেলে আজকে দুপুরে? ভালো লেগেছে? ডাল পোস্ত, ডালটা আমার মায়ের মতো হয়েছে, টিটলার মতো হয়েছে? ভালো হয়েছে না বাজে হয়েছে? ভালো হয়েছে, ঠিক আছে। রাত্রিবেলা আজকে ভাত, জানো তো, আনন্দ। ভালো লাগে না রুটি খেতে? আচ্ছা, তাহলে তুমি যাও, একটু পড়াশোনা করে নাও, যাও। কি হচ্ছে এখন, খেয়ে দে একটু আগে উঠেছে, এখন ব্যায়াম করে। ব্যায়াম যদি করতে হয় বিকেলবেলা করবে, যদিও বিকেলবেলা হয়ে গেছে, এখন তো আমরা যেহেতু দেরি করে খেয়েছি, এখন না, পরে করো তাহলে। চলো যাও, পড়তে বসে যাও বাবা। ছেলে সন্ধে দিতে বসছে, পাক্কা 7টা বাজে, দেখতেই পাচ্ছেন। আর মাসি কাজ করে চলে গেছে, আর রুটির মাসিকে তো বারণ করে দিয়েছি। ভাত বসাবো, একটু পরেই ভাত বসাবো। ছেলে সন্ধেটা দিয়ে নিক, ছেলে দুধ বিস্কুট খাবে কি না খাবে দেখি, বেলা করে খেয়েছে তো, আমি ওকে বেশি চাপ করি না, কারণ রাত্রিরে আবার ভাত খেতে হবে যেহেতু। তো চলুন, এদিকে ভাত বসিয়েও দিয়েছি, রান্নাঘরে গিয়ে খাবার সব বার করে রেখেছি। ডালটা তো বার করে রাখাই ছিল, কারণ কি বেলা করে যেহেতু খেয়েছি, 3টের সময় গরম করেছিলাম খাবারটা, তো মানে ডালটা গরম ছিল, তাই জন্য আর ফ্রিজে ঢোকাইনি। তো চলুন, ছেলের সন্ধে দেওয়া হয়ে গেছে, ভাতটা হোক, পরে আসছি। গুড ইভিনিং, এখন 7:30 বাজে, জামা কাপড় ভেজানো আর আমাদের ভাত করা হয়ে গেছে, খাবার তো বের করে রেখে দিয়েছি, সবটা আপনাদের সাথে শেয়ারই করলাম। ছেলে পড়ছে, ছেলের আন্টি এখনও আসেনি, তো ছেলে এখন ইংরেজি কাজ করছে, স্কুলে কিছু কাজ দিয়েছে সেগুলো করছে। কোথায় গেলি রে? আবার বেরিয়ে গেল এখন। তো চলুন দেখাই কি কাজ করছে। কি করছো এখন ইংরেজি স্কুলে? এই যে এই কাজগুলো করছে। সব তৈরি তো? সামনে কিন্তু পরীক্ষা, অলরেডি সিলেবাস দিয়ে দিয়েছে, মনে আছে তো? ছেলের স্কুল থেকে সিলেবাস দিয়ে দিয়েছে, মানে কি কি থাকবে না থাকবে, পরীক্ষাটা কবে সেটা এখনও বলেনি। আশা করি এই মাসের শেষে কি এপ্রিলের প্রথমেই পরীক্ষাটা হয়ে যাবে। তো খুব চিন্তায় আছি, ফার্স্ট টার্ম পরীক্ষা, এই ক্লাস 7-এর এই প্রথম পরীক্ষা দেবে, কি দেবে না দেবে। সব থেকে বেশি চিন্তা হচ্ছে কী নিয়ে জানেন তো? বেশি চিন্তা হচ্ছে আমার ছেলের হিন্দি নিয়ে, কি জানি না কি করবে। তো ঠিক আছে, চলুন, আমি আবার পরে আসছি।
আন্টি এখনও আসেনি, তার জন্য ছেলেকে একটু পড়াচ্ছিলাম। তো ছেলে অনেকক্ষণ ধরেই বলছিল মামা একটু পড়াগুলো ধরো, কিন্তু আমার শরীরটা খারাপ ছিল বলে করতে পারিনি। তাই এখন একটু শরীরটা ভালো, তো তার জন্য ছেলের পড়া ধরতে ধরতেই দেখলাম ছেলের আন্টি চলে এসছে। ওইদিকে তো আমার মোটামুটি সব কাজ হয়ে গেছে, আগেই বলেছি। তো এখন গিয়ে একটু ঘরে গিয়ে শোবো। আমার পায়ের যন্ত্রণাটা আগের থেকে একটু কম আছে, তো একটু রেস্ট নেবো। রাত্রিরের খাবার বাড়তে চলে আসলাম। ছেলে তো পড়া হয়ে গেছে, আমার হাজব্যান্ড চলে এসছে, সব ফ্রেশ হয়ে গেছে। ভাতগুলো গরম করে নিলাম, আগের দিনের আজকে সকালের ভাতটা আগেই গরম করে তুলে নেব। আর আজকে যেটা সন্ধ্যেবেলার টাটকা যে ভাতটা করেছি সেটা পরে নেবো, লাগলে অল্পই ভাত রয়েছে যদিও। আর ডাল পোস্ত সব গরম করে নিয়েছি। আর এদিকে আমার হাজব্যান্ড নিয়ে এসছে রসগোল্লা, গরম রসগোল্লা নিয়ে এসছে। রাত্রিরের খাবারটা কিন্তু খুব ভালো খেলাম। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন বাজে 11টা বাজতে 10 মিনিট বাকি। খুব ভালো খেয়েছি, টক ডাল দিয়ে পোস্ত দিয়ে, আর পটল ভাজাও ছিল। তো আমার ছেলেও তো একা একাই খেয়েছে, আজকে আর খাইয়ে দিতে হয়নি যেহেতু ভাত, সেই জন্য। তো সব মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো সব হয়ে গেছে। কালকে ডাল আছে, পোস্তও আছে, আর আমার একটু কাঁচা পোস্তও আছে, আর ছেলের মাছটাও রয়ে গেছে। তো কালকে আর সকালের জন্য কিছু করছি না, রাত্রের জন্য একটা তরকারি করলেই হয়ে যাবে। কি হয়েছে? তো চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।